পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে, সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তবে দুঃখের বিষয় হলো গত 24 ঘন্টায় কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। 3 জন পর্যটক এবং অন্যজন হচ্ছে কক্সবাজারের স্থানীয় নুরু। আমরা যতটুকু জানতে পেরেছি, কক্সবাজারের যে 3 জন পর্যটকের মৃত্যু হয়েছে সেখানে 2 জন হচ্ছে রাজশাহীর পিতা এবং ছেলে এবং অন্যজন হচ্ছে চট্টগ্রামের। আমরা যতটুকু জানতে পেরেছি, কক্সবাজার সমুদ্র সৈকতে পুত্র যখন গোসলে নেমে তখন উনি স্রোতের যখন ভেসে যাচ্ছে, সেই স্রোতে ভেসে যাওয়া ছেলেকে বাঁচাতে তার পিতা যখন সমুদ্র নামে তখন তারও একসাথে মৃত্যু হয়, সেরকম আমরা খবর পেয়েছি। আপনাদেরকে একটু জানাতে চাই, সেটি হচ্ছে কক্সবাজার কিন্তু এই মুহূর্তে কক্সবাজার পর্যটকের ঢল নেমেছে এবং আমরা হোটেল মোটেল জোন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন কক্সবাজারে কিন্তু প্রায় 70 থেকে 80% রুম বুকিং রয়েছে বলে সেরকম আমরা জানতে পেরেছি। এদিকে আমরা কক্সবাজার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে কক্সবাজার পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সবকিছুর ব্যবস্থা করতে। এবং আমরা ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা কক্সবাজার যে সমুদ্র সৈকতের লাইফ গার্ড রয়েছে তাদের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কক্সবাজারের গত 24 ঘন্টায় কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 3 জন হচ্ছে পর্যটক এবং অন্যজন হচ্ছে কক্সবাজারের স্থানীয় মানুষ। এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকতের যে সার্বক্ষণিক নিয়োজিত লাইফ গার্ড, তারা আমাদেরকে আরেকটি বিষয় বলেছেন, সেটি হচ্ছে তারা পর্যটকরা কিন্তু বৈরী আবহাওয়া এবং সমুদ্র উত্তাল সেগুলো মানছে না এবং তারা যে সার্বক্ষণিক বাঁশি দিয়ে তাদেরকে নিরাপত্তার স্বার্থে কিন্তু বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু পর্যটকরা মানছে না বলে আমরা খবর পেয়েছি। এছাড়াও কক্সবাজারের যে মূল 3টি পর্যটন স্পট, একটা হচ্ছে লাবণী এবং অন্যটি হচ্ছে সুগন্ধা এবং অন্যটি হচ্ছে কক্সবাজারের ডলফিন পয়েন্ট। এই 3 পয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটকের সমাগম ঘটে। তারপরেও কিন্তু কক্সবাজারের যে আরও বেশ কয়েকটি পর্যটক স্পট রয়েছে, তার মধ্যে পাটোয়া টেক, ইনানি এবং তাছাড়া সাফারি পার্ক কিন্তু রয়েছে কক্সবাজারের এলাকাতে। এছাড়াও কক্সবাজার যে পর্যটকরা আসে তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু আনন্দ মেলাতেছেন এবং উল্লাস করছেন, সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি। কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু তাদের নোনা জলে গা ভাসাচ্ছেন, তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাস করছেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে কেউ টিউব নিয়ে কেউ বা বিচ বাইক নিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে এবং আত্মীয় স্বজন নিয়ে তারা কিন্তু উল্লাস করছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।